যে যার মতো স্বাধীনভাবে চলতে পারতেছে, সিনিয়র জুনিয়র, এটা কোনো সমস্যা হচ্ছে না, যে কেউ কোনো প্রেশার দিচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে হলে কিছু বহিরাগত যেটা আছে, আমরা যেটা সুবানবাগ যে ধানমন্ডিতে আছে, ওখানে বহিরাগত কিছু পোলাপান এটা ডিস্টার্ব করছে, এটা এটা খুব একটু সমস্যা হচ্ছে আর কি। এটা হচ্ছে পরবর্তীতে কী হবে সেটা আসলে আমরা এখন বলতে পারছি না। এটা পুরো কলেজ প্রশাসন এবং পরবর্তী নির্বাচিত সরকার যে আসবে তার উপর অবশ্যই ডিপেন্ড করছে। এটা বহিরাগত কিছু আছে ছেলেবেলে, এটা অবশ্যই একটু সমস্যা এটা আমাদের জন্য আর কি। এটা একটু ব্যাঘাত সৃষ্টি করছে। আর সব ওভারঅল মোটামুটি এখন স্টেবল কন্ডিশনে আছে, আর অন্য কোনো আবদ্ধ সমস্যা নেই। এটা না হলে অবশ্যই আমরা একটু অবশ্যই খুব কমফর্ট থাকতাম আর কি। বহিরাগত 30-40-50 প্রতিদিন এরকম আসে, 50-60 জন এরকম আসে। এটা আমাদের জন্য একটু সমস্যা আর কি, যে এটা না হলে অবশ্যই ভালো হতো আর কি। এটা হয়তো বা এটা তো আসলে আমরা ওইভাবে আসলে জানি না। এটা অবশ্যই উপরের থেকে বলতে পারবো, প্রশাসন থেকে, যে আসলে কেন এটা সমস্যা, কেন তারা সমাধান করতে পারতেছে না। এই জিনিসটা হয়তো উপর থেকে তারা সলভ করতে পারবো অবশ্য। এটা অবশ্যই এটা আমাদের নাই। না, পড়াশোনা এখনও ওই রকম সমস্যা হয় নাই, বাট কিন্তু আমাদের জন্য ওইখানে আসলে অবশ্যই তারা তো হয়তো পরবর্তীতে যদি হলের অন্য সাইডের দখল করতে পারে, বা অন্য রুম টুম আছে যেগুলা, এই জিনিসগুলোতে যাতে পরবর্তী আস্তে আস্তে এভাবে তো আসলে হলগুলো তারা দখল করে নিজের রুমগুলো। আগে গত তো এইভাবেই শুরু হয়েছিল আর কি, একদম ঢুকে তারপর হলের রুমগুলো দখল করে। তো এইভাবে আস্তে আস্তে এটা যাতে না হয়, এটাই আমরা চাই আর কি। হসপিটালের যে মেইন সংকটটা, যেটা যখন আমরা প্লেসমেন্ট করি বা ক্লিনিক্যাল ওয়ার্ক করি, সেখানে অবশ্যই ডেন্টাল যে চেয়ার আছে, চেয়ার অবশ্যই ঠিকঠাক সবগুলোই ঠিক থাকে না, হয়তো প্রতিদিন যে আমরা নষ্ট পাই, এটা অবশ্যই সংকট। এটা আমাদের জন্য খুব, যারা ট্রিটমেন্ট করতে আসে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না পেশেন্ট, এটা অবশ্যই সংকট। এটা অনেক দিন যাবতে এটা এখনও সমাধান হয় নাই। এটা হচ্ছে মেইন সংকট আমাদের জন্য, ডেন্টালের জন্য, যে যারা অনেক 3 মাস 4 মাস পর রোগীরা কষ্ট করে সিরিয়াল নিয়ে এখানে ট্রিটমেন্ট করতে আসে, বাইরে অনেক কস্টলি, যারা অবশ্য বাইরে করতে পারে না দেখে এখানে আসে। তো সেই জন্য এটা চেয়ারগুলো সংকট। আমরা চাই যে প্রত্যেকটা ডেন্টাল চেয়ার যেন ঠিক থাকে, আমরা যেন যাই পাই, এবং প্রত্যেকটা এটা সবসময় এটা আমরা কখনো ঠিক পুরোপুরি পারফেক্ট পাই না, একটা না একটি চেয়ার নষ্ট থাকেই। অন্তত আলাদাভাবে এর জন্য মনিটরিং করা হয়, যাতে প্রত্যেকটা ডেন্টাল চেয়ার যেন আমরা অবশ্যই ঠিক পাই। আমাদের এখানে সবাই বেস্ট টিচার, সবাই দেশের সেরা সার্জন আছে, যারা সেরা ডক্টর আছে। তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা আরও আপডেট করতে পারি, আরও ক্লিনিক্যাল নির্ভর, আরও রিসার্চ নির্ভর পড়াশোনা করতে পারি, তাহলে অবশ্যই পড়াশোনার মান অবশ্যই ভালো হবে। এটা অবশ্যই আমাদের থিওরিটিক্যাল, ক্লিনিক্যাল এইগুলো যদি আমরা একসাথে কম্বাইন করতে পারি, আরও রিসার্চ পড়াশোনা করতে পারি, রিসার্চ নির্ভর পড়াশোনা করতে পারি, তাহলে অবশ্যই পড়ালেখার মান হবে। আমাদের শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করেন অবভিয়াসলি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো বা পদ্ধতিটা যদি চেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই পড়ালেখার মান অবশ্যই সম্ভব। ক্লিনিক্যাল ক্লাসগুলো আরও ইমপ্রুভ করা, যা আমাদের প্র্যাকটিক্যাল বা ক্লিনিক্যাল ক্লাসগুলো, আমাদের লেকচার ক্লাসের চেয়ে লেকচার ক্লাস বেশি প্রাধান্য দেওয়া হয়। আই থিঙ্ক মনে করি যে ক্লিনিক্যাল ক্লাস অথবা ক্লিনিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে আরও এদের সংখ্যা বাড়ানো, ক্লিনিক্যাল ক্লাসের সংখ্যা বাড়ানো, প্র্যাকটিক্যাল ক্লাসের সংখ্যা বাড়ানো, এবং এইসব পেশেন্ট নিয়ে আরও বেশি কাজ করা আর কি। তাহলে অবশ্যই আই থিঙ্ক পড়ালেখা অবশ্যই ভালো হবে।